হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, এই সবেই আমি অফিস থেকে ফিরলাম। দেখো এখনও কাঁধে ব্যাগ, দেখো ঘেমে ছেমে পুরো অস্থির। গরমটা হঠাৎ করে প্রচুর পড়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে এই ভিড় বাসে আসা যাওয়া। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, অফিসে যেতেই হবে। তো এই জাস্ট অফিস থেকে আসলাম, তারাও ব্যাগটা রাখি। আর দেখো আমার বিছানার অবস্থা। দুপুরবেলা আমার ছেলে এখানে শুয়েছে, আর সেই জন্য সমস্ত কিছু ঠিক অ্যাজ ইট ইজ পড়ে আছে, কিছু করার নেই। এই জাস্ট এখন মানে আমার অফিস থেকে এসে এটাই কাজ, এসে আগে ঘর দুয়ারগুলো গোছানো, তারপরে গিয়ে একটু রেস্ট। তো চলো সেটাই এখন স্টার্ট করে দিই। বসে বসে থাকলে হবে না, রাত হয়ে যাচ্ছে অলরেডি, 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে, এবারে কাজগুলো কমপ্লিট করে আবার রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর পেছনে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর সেটার অল করে দেবে, বেল আইকনটা অল করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছেই আগে যাবে। আর লাইক করতে বললাম, তার কারণ হচ্ছে একটা লাইক আমাকে কিন্তু প্রচণ্ডভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওটা করার জন্য। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অফিস থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, গরমে পুরো ঘেমে টেমে অস্থির। তাই ড্রেসটা চেঞ্জ করে ভালো করে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে এসে তারপরে একটু জল খাবো, কারণ গলা শুকিয়ে গেছে, একটু জল তো খেতে হবে। তো এবারে একটু জল খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা গুটিয়ে নেব। তো যেহেতু গরম থেকে এসেছি, তো প্রচণ্ড জল তেষ্টাও পেয়ে গেছে। দেখো একসঙ্গে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিয়েছি, এবারে যেন একটু ভালো লাগছে। তো চলো এবারে বিছানাটা ঠিকঠাক করে একটু গুটিয়ে নিই। গরমের জন্য চুলটা একটু উঁচু করে বেঁধে নেব। ঘামে আমার চুলটা পুরো ভিজে গেছে, কিন্তু গরমে আমি চুলটা ছাড়তেও পারছি না। একটু উঁচু করে বেঁধে নিলে পরে একটু বেশ ভালো লাগে, কারণ ঘাড়ে ফাড়ে চুল থাকলে পরে না চুলের গরমটা কিন্তু খুব মানে আমি একদমই সহ্য করতে পারি না। তো সেই জন্য একটু উঁচু করে বেঁধে নিলাম। এবারে বিছানাটা গুটিয়ে নেব। আর আমার ছেলে কিছুতেই ও টাওয়ালটা অন্য কোথাও রাখবেই না, যতই আমি বলি না কেন ও খাটেই রাখবে। এটা যেন ওর একটা হ্যাবিট হয়ে গেছে, ও বললেও সেটা আর চেঞ্জ করতে পারছে না। তো যাই হোক, কী আর করা যাবে, চেষ্টা করব আমি তবুও এটা চেঞ্জ করানোর জন্য। তো যাই হোক, এবারে বিছানাটা দেখো গুটিয়ে নিলাম। আর দুপুরবেলা গরম লাগে বলে ছেলে আমার এসি চালায়, কিন্তু এসি চালালে কি হবে, ও এসি চালিয়ে আবার কম্বলটাও গায়ে দেয়, না হলে ওর যেন ভালোই লাগে না। তো যাই হোক, দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা আগোছালো থাকলে যেন পুরো ঘরটাই নোংরা নোংরা লাগে, ভালো লাগে না একদমই। তো চলো জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম সেইগুলো একটু ভাঁজ করে রেখে দিই, না হলে এখন না করলে আর আমি সময় পাবো না। এই যে প্যান্টটা দেখছো, এই প্যান্টটা পরে আমি গতকালকে অফিসে গিয়েছিলাম, যেটা অফিস থেকে এসে আমি কালকেই কেচে দিয়েছি। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে, অফিসে আমার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছে। সেটা হলো প্যান্টের যে বোতামটা আছে সেটা ছিঁড়ে পড়ে গেছে হঠাৎ করে। তো সে তো এক কেলেঙ্কারি অবস্থা, কি করি। তারপরে আমার এক কলিগ আমাকে একটা সেফটি পিন দিল। সে কি অবস্থা, আমি সেফটি পিন লাগিয়ে কোনো রকমে আমি বাড়িতে এসেছি। তাই এখন বসেছি সেই বোতামটা সেলাই করতে। মানে মারাত্মক একটা ঘটনা। আমি খালি ভাবছিলাম, হে ভগবান, এ কী হলো আমার সাথে, আমি বাড়ি যাব কি করে। তো যাই হোক, সেফটি পিন লাগিয়ে কোনো রকমে বাড়িতে এসেছি, আর এখন আমি বসেছি সেই বোতামটা সেলাই করতে। আমি দেখো সেলাই করতে বসেছি সামান্য একটা বোতাম, আর তার সাথে একেবারে ছুরি কাঁচি নিয়ে, মানে সেই বলে না কথায় আছে, মশা মারতে কামান দাগা, সেই হচ্ছে ব্যাপার। তো আমি একেবারেই ওই দাঁত দিয়ে সুতো কাটতে পারি না। অনেকেই দেখি, বিশেষ করে আমি আমার মাকে দেখেছি, তার একেবারে ব্লেড বা কাঁচি কিছুই লাগে না, তার দাঁতেই প্রচুর ধার, সে সেলাই করতে বসবে আর ওই দাঁত দিয়েই সুতো কাটবে। কিন্তু সেটা আমার দ্বারা আর হয় না, আমাকে কাঁচি বা ব্লেড কিছু একটা লাগে। তো যাই হোক, কোনো রকমে বোতামটা আমি সেলাই করে নিয়েছি, দেখো একদম কমপ্লিট। মানে প্যান্টটা
পড়ার মতো অবস্থায় হলো। খুব শক্ত করে সেলাই করেছি যাতে এই রকম ঘটনা আমার সাথে আর না ঘটে। তো চলো, এদিকের কাজ তো কমপ্লিট হলো, এবারে আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাটাও করতে হবে রাতের জন্য। তো আজকে রাতের জন্য রান্না হবে বিটের ছেচকি, ওই বিট ভাজাও বলতে পারো, সেটা করব। দেখো সেই জন্য আমি পুরো ওটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই রকমভাবে ছেচকি করলে, যেরকমভাবে লাউ ছেচকি বা চাল কুমড়ো ছেচকি করা হয়, ঠিক একই রকম প্রসেসেই করব। এইভাবে করলে আমাদের বাড়িতে বিটটা খুব ভালো খায়। এছাড়া আর কোনোভাবেই বিট খায় না। আমি যদি আলু দিয়ে বা গাজর, বিনস, আলু সমস্ত কিছু একসাথেও যদি ভাজা করি, সেটা আমি ভালো খাই, কিন্তু আর বাড়ির কেউ খাবে না। তো সেই কারণে এইভাবেই করি, যাতে আমিও খেতে পারি এবং আমার সাথে সাথে বাড়ির সকলেই খেতে পারে। আমি একা খেলেই তো আর হবে না, বাড়ির লোকদেরকেও দেখতে হবে, যাতে প্রত্যেকেই ওরা খেতে পারে বিটটা। এমনিতেও বিট খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো, প্রত্যেকেরই বিট খাওয়া উচিত। বা যদি বিট কাঁচা রস করে খাওয়া যায়, সেটা কিন্তু শরীরের জন্য আরও বেশি ভালো। আমি শুনেছি যে এরকম বিটের কাঁচা রস খেলে শরীরের রক্ত বাড়ে। তো যাই হোক, আমি কখনো খাইনি ওই রকমভাবে, আমি সেটা বলতে পারবো না, এটা আমার শোনা কথা। আশা করি তোমরাও হয়তো জানো বা আমার থেকে বেশি হয়তো জানো। যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে বিটটা বসিয়ে দিয়েছি। জাস্ট 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, তারপরে বিটটা দিয়ে জাস্ট নুন আর হলুদ দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে দেব। তো চলো, রাত্রি হচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে সবাইকে খেতে দেব। আর সেই কারণে কিন্তু আমি এর পরে আর ভিডিও করতে পারিনি। এখানেই তাড়াহুড়োর জন্য ভিডিও করতে পারিনি বলতে, ভিডিও করতে আমি ভুলেই গেছি, মোবাইলটাই অন করতে আমার মনে নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে সবাইকে আবার খেতে দিতে হবে, তারপরে আবার সকালবেলা উঠতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাত্রে তো আর তোমাদের সাথে আর আমি দেখা করতে পারিনি, ভিডিও করতেও পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই একটু তাড়াতাড়ি আমাকে কাজগুলো সারতে হয়েছে। আর সেই তাড়াহুড়োর চোটে আমি আর ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল উঠতে হবে, না হলে আবার অফিসের লেট হয়ে যাবে। তো দেখো, বাবান এখনও ঘুমাচ্ছে। তো চলো, চা করে নিয়ে এসেছি, এখন একটু চা খাবো। চা খেয়ে তারপরে কিছু জামা কাপড় কেচেছি, সেইগুলোকে মেলবো, তারপরে রেডি হয়ে অফিস। এখনও অনেক কাজ বাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, চা করে নিয়ে এসেছি, চা আর এখানে হচ্ছে ব্রেড আছে। তো এই খেয়ে আমি অফিস চলে যাব, কারণ সকালবেলা এর থেকে বেশি কিছু আর খেতে পারি না। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো, সকালবেলা সবে মাত্র 9টা বাজে, আর বাইরে এত রোদের তাপ যে ঘর থেকে বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ। আমি আগে থেকেই গামছাটা একটু মাথায় দিয়ে নিয়েছি, কারণ এত রোদের তাপ, বাইরে তাকানোই যাচ্ছে না। চলে এসেছি ছাদে, এবার জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড়গুলো আমি রাতে কেচে রাতেই মেলে দিই, কিন্তু কাল রাত্রে আর হয়নি, কারণ ঘরের অন্যান্য কাজ রান্নাবান্না করতে গিয়ে আমার এই কাজের জন্য আর টাইম বেঁচে ছিল না, সেই জন্য আর সেই কাজটা করতে পারিনি, আমাকে সকালবেলা করতে হয়েছে। আর সকালবেলা এই কাজটা করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যায়। সকালবেলা এত রোদের তাপ আর এত রোদের যে তেজটা হয়েছে, সে আর বলার মতো নয়, প্রচণ্ড গরম লাগছে। তবে একটু বাঁচোয়াজের সঙ্গে বেশ হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটার জন্য কিন্তু অনেকটাই রোদটা গায়ে লাগছিল না। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিয়ে আমাকে আবার স্নান পুজো সেরে রেডি হতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো
দেখো বাকি জামা কাপড়গুলো এই বারান্দায় দিয়ে দিলাম, এই যে প্যান্ট ফ্যানগুলো, কারণ রোদে দিলে এলাস্টিক নষ্ট হয়ে যায় সেই জন্য। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছি, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। পুরো রেডি হয়ে গেছি, এবারে জাস্ট আমি বেরোবো। গরমের মধ্যে আর মেকআপ টেকআপ করতে কিছুই ভালো লাগে না, তো জাস্ট এখন অফিস যেতে পারলেই বাঁচি। সকাল থেকে দৌড়ঝাঁপ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।